আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কালো রব, তসবি কালো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, শুরুল টিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আপনাদের মনে জায়গা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল, এটি পাঠিয়েছেন শোয়েব আমির। লিখেছেন, সুবহানাল্লাহ অর্থ আমি আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি। এখানে আল্লাহর পবিত্রতা বলতে কি বোঝানো হচ্ছে, আর সুবহানাল্লাহ এর মানে কি? সুবহানাল্লাহ এর অর্থ হচ্ছে আল্লাহ সকল প্রকার ত্রুটি বিচ্যুতি এবং কুলুষ থেকে পূত পবিত্র। এই পবিত্রতার ঘোষণা দেওয়াটাই হচ্ছে মূলত সুবহানাল্লাহ এর মূল অর্থ। তাসবিহুল্লাহি সুবহানাহু ওয়া তাআলা হুয়া তানজিহুহু মিনান নাকাইস। এর ব্যাখ্যার মধ্যে আহলে তাফসীরগণ উল্লেখ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ বলতে বোঝানো হয় তাকে হুয়া তানজিহুহু, আল্লাহ রাব্বুল আলামিনকে পূত পবিত্র মনে করা, মিনান নাকাইস সকল প্রকার মানে কমতি ঘাটতি এবং ত্রুটি বিচ্যুতি এবং কুলুষ থেকে। এটাই হচ্ছে মূলত সুবহানাল্লাহের মূল কথা। আর সেটা আপনি অবশ্য আপনার বক্তব্যের মাধ্যমে এভাবেই ইঙ্গিত করেছেন। এটা আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ। কারণ দুনিয়ার সমস্ত মানুষের অনেকগুলো দুর্বল পয়েন্ট, দুর্বল দিক রয়ে গেছে। যে দুর্বল দিকগুলো সৃষ্টিগত দিক থেকে হতে পারে, স্বভাবগত দিক থেকে হতে পারে, তার বৈশিষ্ট্যগত দিক থেকে হতে পারে, চারিত্রিক দিক থেকে হতে পারে এবং আচরণগত দিক থেকে হতে পারে। সেগুলো এই সকল দিক থেকেই আল্লাহ রাব্বুল আলামিন একেবারেই সকল প্রকার দুর্বলতা থেকে সম্পূর্ণরূপে এই দুর্বলতার ঊর্ধ্বে, এই ঘাটতির, এই কমতির ঊর্ধ্বে আল্লাহ রাব্বুল আলামিন। এই বান্দা যদি আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে এই দৃষ্টি অথবা এই আকীদা পোষণ না করে থাকেন, তাহলে তিনি আল্লাহ রাব্বুল আলামিনের মর্যাদা বুঝতে পারবেন না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হোল মাখলুকাতকে, গোটা সৃষ্টিজগৎকে, ইন মিন শাইইন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একেবারে সমস্ত জিনিসের কথা বলতেছেন, ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি। সমস্ত সৃষ্টি জগৎ আল্লাহ রাব্বুল আলামিনের দুইটি কাজ করে যাচ্ছে। একটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাসবিহ, পবিত্রতার ঘোষণা দিয়ে যাচ্ছে, আর একটা হচ্ছে তাসবিহের সাথে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করে যাচ্ছে। প্রশংসা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের উত্তম দিকগুলো সেগুলো তুলে ধরা। তাসবিহ হচ্ছে তিনি যে সমস্ত দুর্বল এবং কুলুষ রয়েছে এগুলো থেকে পূত পবিত্র, সেই বিষয়টি স্পষ্ট করা। এটি প্রত্যেকটি মাখলুকাত এই কাজটি করে যাচ্ছে। ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের মধ্যে, হাদিসটাকে উলামায়ে কেরামের মধ্যে একজন উলামায়ে কেরাম হাসান লেগাইরি বলেছেন, কেউ কেউ গ্রহণযোগ্য বলেছেন। সেটা হচ্ছে এই যে এই মাখলুকাতের মধ্যে যা কিছু রয়েছে সব কিছু আল্লাহ রাব্বুল আলামিনের এই তাসবিহ পড়তেছে যে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সব কিছু সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমরা যে পাখি দেখতেছি, আমরা যেই প্রাণী জগতের দেখতেছি, এবং আল্লাহ রাব্বুল আলামিনের এই জীব জগতের মধ্যে যে সমস্ত জীব জগৎ রয়েছে সেগুলো সব কিছুই আল্লাহ রাব্বুল আলামিনের যে তাসবিহ পড়তেছে সেটা হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কারণ এর মধ্যে তাসবিহ রয়েছে, প্রশংসাও রয়েছে। ফলে আল্লাহর বান্দাগণ
আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্রতার যে ঘোষণা দিবে, এই ঘোষণাটাই হচ্ছে সুবহানাল্লাহ। তাই এটার মর্যাদা অনেক বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমে বর্ণিত হাদিস, আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু আনহু থেকে তিনি বলেন, সুবহানাল্লাহি তামলাউল মিজান। সুবহানাল্লাহ এত বিশাল যে, এটা একটা সুবহানাল্লাহই এত বিশাল যে যদি সত্যিকারভাবে বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্রতা ঘোষণা করতে পারে, তাহলে এটা তামলাউল মিজান, মিজানকে পরিপূর্ণ করে দিবে, মিজানকে পরিপূর্ণ করে দিবে। এটা মিজানকে পরিপূর্ণ করে এই ধরনের সওয়াব এর মধ্যে রয়েছে। তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হাদিসের মধ্যে বলতেছেন যে এটা আসমান এবং জমিনের মধ্যে যে ফাঁকা জায়গা রয়েছে, এই গোটা ফাঁকা জায়গাকে ভরপুর করে দেওয়ার মতো এর পাওয়ার, এর ক্ষমতা রয়েছে। সুতরাং সুবহানাল্লাহ হচ্ছে এটি। আমরা আসলে এমন একটি বিষয়ে কথা শুনছিলাম, এ বিষয়ে যারা ওলামা আছেন তারা ঘন্টার পর ঘন্টা বক্তব্য রাখতে পারেন, রেখেছেন। আমরা বোধহয় তার খুব কমই জানি, প্রিয় দর্শক। আরও লিখেছেন, সকাল সন্ধ্যার জিকিরগুলো কোন সময়ে পড়া উত্তম, আর আসরের সালাতের পরে নাকি মাগরিবের সালাতের পরে? সকাল জিকিরগুলো সকালে পড়বেন। সকাল কাকে বলা হয় একটু জেনে নিন। সেটা হচ্ছে শবে সাদিক উদিত হওয়ার পর থেকেই সকাল শুরু হয়। ফজরের সালাত আদায় করার পর আপনি একেবারেই সূর্য মধ্যাকাশে যাওয়ার আগ পর্যন্ত এই সময়টুকুকে আপনি সকালের মধ্যে ইনক্লুড করতে পারবেন। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাওয়ালের আগে যে সময়টুকু রয়েছে, এই সময়টুকুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালের মধ্যে অন্তর্ভুক্ত করতেন না। সেটা সকালের বাহিরে ছিল। সেটা হলো সূর্য মধ্যাকাশে আসার আগে, যখন একেবারেই উত্তপ্ত হয়ে যায়, সূর্য উত্তপ্ত হয়ে আসে, তখন এই সময়টুকুকে এটাকে দাহিরা বলা হয়ে থাকে। এই সময়টুকু সকালের মধ্যে থাকতো না, বরং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালবেলাটাকে হাদিসের ভাষায় সবাহ অথবা বুকুর বলা হয়ে থাকে। সেটা হচ্ছে এক সূর্য উত্তপ্ত হয়ে যাওয়ার আগ পর্যন্ত এই সময়টুকু পরিপূর্ণরূপে সকালের মধ্যে থাকবে। এই সময়টুকু আপনি সকালের তাসবিহগুলো আদায় করতে পারেন। কিন্তু ইমাম নবী রহমতুল্লাহ আলাইহি তার আজকারের মধ্যে উল্লেখ করেছেন, এবং সেগুলো আজকারের মধ্যে আহলু তাহকিকগণ এটা উল্লেখ করেছেন। তারা বলেছেন যে যদি কেউ সেটা জাওয়ালের আগ পর্যন্ত, জাওয়াল হচ্ছে সূর্য মধ্যাকাশে আসার মাথার উপর পর্যন্ত, হ্যাঁ, এর আগ পর্যন্ত যদি কোনো ব্যক্তি এই তাসবিহগুলো আদায় করে থাকে, তাহলে তিনি সকালের জিকির করলেন, এটি ধর্তব্য হবে, অর্থাৎ এটাকে সকালের মধ্যে অন্তর্ভুক্ত হবে। আমরা কোরআনে কারীমের মধ্যে যাই, তাহলে দেখতে হবে বিল আশিয়্যি ওয়াল ইবকার, বুকুর শব্দটা উল্লেখ করেছেন। তাহলে বুকুর থেকে বোঝা যাচ্ছে যেটা সকালটাকে কোরআন বুকুর হিসেবে আখ্যায়িত করেছে। বুকুরটা হচ্ছে মূলত সূর্য একেবারে উত্তপ্ত হওয়ার আগ পর্যন্ত এই সময়টুকু। এটা প্রথম পয়েন্টে আমরা আলোচনা করলাম। দ্বিতীয় পয়েন্ট যেটা, সেটা হচ্ছে এই বিল আশি। আশি হচ্ছে মাসাকে বলা হয় থাকে, বিকালকে বলা হয় থাকে। সেটা হচ্ছে সূর্য যখন নিষ্প্রভ হওয়া শুরু হয়, একটু বিবর্ণ হয়ে যায়। সূর্য নিষ্প্রভ হওয়ার আগে একটু হালকা লালচে হয়ে বিবর্ণ হয়ে যায়, আলোটা তির্যকভাবে যখন পড়ে বিবর্ণ হয়ে আসে, সেখান থেকে শুরু করে একেবারে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত এই সময়টাকে আশি বলা হয়ে থাকে। এই সময়কে আশি বলা হয়ে থাকে। এটা হচ্ছে বিকেলের সময়, এটাকে মাসা বলা হয়ে থাকে কোনো কোনো ভাষায়। তো এই বিকেলের এই সময়টুকু হচ্ছে বিকেল বেলার যে জিকিরগুলো, এই জিকিরের সময়। যদি কোনো বান্দা এই সময় জিকিরগুলো আদায় করে থাকেন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। কারণ এই সময় ফেরেশতাগণ রিপোর্ট নিয়ে যাচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফেরেশতাগণ রিপোর্ট নিয়ে যান। সুতরাং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, দোয়া কবুলের একটা গুরুত্বপূর্ণ সময়। বরং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একাধিক হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে এই সময় দোয়া কবুলের বিষয়টি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইঙ্গিত করেছেন। যদিও প্রত্যেক দিনের কথা আসেনি, তবে জুমার দিনের ব্যাপারে শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি সহ অধিকাংশ উলামায়ে কেরাম বলেছেন যে বিকেলের এই সময়টুকু, এটাকে শেখ মুহাম্মদ সালেহ আল উসাইমিন রাহমাতুল্লাহি বলেছেন, এবং শেখ আব্দুল আজিজ আব্দুল্লাহ বিন বাজ রাহমাতুল্লাহি বলেছেন যে এই সময়টুকু দোয়া কবুলের যেই সময় জুমার দিনের এর মধ্যে অন্তর্ভুক্ত। সুতরাং এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সময়। এই সময় মাসা বা বিকেলে যে জিকিরগুলো রয়েছে সেগুলো এই সময় আমরা আদায় করব। যদি কোনো কারণে যদি কেউ এই বিকেলের এই জিকিরগুলো সূর্যাস্তের আগে তিনি আদায় করতে না পারেন, তিনি সূর্যাস্তের পরেও আদায় করলে তাহলে তিনি এর যে মর্যাদা রয়েছে সেই ফজিলতটুকু তিনি পেয়ে যাবেন, কোনো সন্দেহ নেই। এই মাসালা হচ্ছে যার মধ্যে মনোবলের মধ্যে দৃঢ়তা রয়েছে তার জন্য। ভাই,
শোয়েব আমির, আপনার ইমেল পড়ছিলাম। আপনি আরও লিখেছেন, আমাকে অনেকে প্রশ্ন করেন সৌদি আরবের শাসকগণ সিনেমা হল, কনসার্ট ইত্যাদির আয়োজন করছেন, সৌদি আরবের উলামাগণ চুপ কেন? তারা বলেন যে সৌদি আরবের উলামাগণ নাউজুবিল্লাহ শাসকদের পা চাটা শায়ক। এ বিষয়ে আপনার অভিমত জানতে চাই। ধন্যবাদ। একটা ভিন্ন ধরনের প্রশ্ন করেছেন। প্রথম কথা হচ্ছে, সৌদি আরবের শাসকগণ সৌদি আরবের মধ্যে যে কাজগুলো করছেন এগুলো নিয়ে আলেমরা চুপ কেন? আলেমরা চুপ এই কথা আপনি কিসের ভিত্তিতে জেনেছেন? আলেমরা শাসকদেরকে নসিহত করছেন না, উপদেশ দিচ্ছেন না, মানে এই বিষয়টি আপনি কিভাবে জানলেন? মানে এর কোনো তথ্য আপনার কাছে আছে? আপনি তো মানে এমন একটি কাজ করলেন যেটি একেবারে গর্হিত হারাম কাজ। ওলামায়ে কেরামগণ যদি কোনো ভুল আলেমদের কাছে পরিলক্ষিত হয়, তাহলে ইসলামের বিধান যেভাবে রয়েছে সেভাবেই, সেই পদ্ধতিতেই তারা নসিহত করছেন। নসিহত আপনি যদি কাউকে করেন, নসিহত করার জন্য মানে আপনি মাইক লাগাইতে হবে এটা দরকার নেই। নসিহত আপনি তাকে সুন্দরভাবে নসিহত করবেন, আর নসিহতের জন্য শর্ত হচ্ছে নসিহত এর মাধ্যমে আপনি কাউকে লাঞ্ছিত করবেন না। কারণ কাউকে আপনি লাঞ্ছিত করলে নসিহত করলেন না, তাকে আপনি মানুষের সামনে অপমান করার অর্থ হচ্ছে তাকে আপনি নসিহত করেননি। আর শাসক গোষ্ঠী, তাদের কাছে ক্ষমতা রয়েছে। আপনি যদি তাদেরকে কোনোভাবে আপনি লাঞ্ছিত করেন, সেটা যত ক্ষুদ্র ক্ষমতার অধিকারী হোক না কেন, আপনার ওই লাঞ্ছিত করার কারণটি আপনার জন্য নয়, বরং অনেকের জন্য বিপর্যয়ের কারণ হয়ে দাঁড়াবে। কারণ কোরআনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইজা দাখালু কারিয়াতান মানে আফসাদু আহলাহা, মানে মানে তারা মানে তাদের ক্ষমতা আছে, যেহেতু তাদের একটা ইগো আছে, সুতরাং সেক্ষেত্রে তাদেরকে নসিহত করার পদ্ধতি কি, সেটা ইসলাম কি করেছে, দিক নির্দেশনা দিয়েই আছে। সুতরাং ওলামায়ে কেরামগণ তাদের নসিহতের ক্ষেত্রে ত্রুটি করেছেন, এই বক্তব্য মানে আপনি দিচ্ছেন, আলেমদের উপর মিথ্যা আরোপ করছেন। ওলামায়ে কেরামগণ যদি কোনো বিষয়ে নসিহত করার প্রয়োজন মনে করেন, অবশ্যই তাদের নসিহত তারা যেখানে যেভাবে করা দরকার, যে পদ্ধতি করা দরকার সেই পদ্ধতিতে করছেন। নসিহতের পদ্ধতি, ইনকারুল মুনকারের পদ্ধতি, এগুলো সম্পর্কে না জানার কারণে আমাদের অনেক বন্ধু রয়েছে, তারা বিভ্রান্তির মধ্যে রয়েছেন। তারা মনে করেছেন ইনকারুল মুনকার আরেকটা মুনকার করার মাধ্যমে সম্ভব। এটা হারাম কাজ। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ কিতাবুল হিসবার মধ্যে বিষয়টি উল্লেখ করেছেন। আপনি যদি কোনো একটা খারাপ কাজকে, গর্হিত কাজকে, নিষিদ্ধ কাজকে মানে এটাকে ইনকার করার জন্য, এটাকে আপনি অস্বীকার করার জন্য, বা এটা থেকে মানুষদেরকে বিরত রাখার জন্য আরেকটা গর্হিত কাজ করেন যেটি ইসলামে নিষেধ করা হয়েছে এর চেয়ে ভয়ঙ্কর, তাহলে আপনার এই কাজটি ইনকারুল মুনকার হলো না, এটি বৈধ প্রক্রিয়া নয়। বরং বৈধ প্রক্রিয়া হচ্ছে যত বেশি তাদের জন্য আপনি যত বেশি গোপনে তাদেরকে নসিহত করতে পারেন। আপনি দেখেন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নবুয়ত প্রাপ্ত ছিলেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এরপর মূসার ভাই হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকেও নবুয়ত দেওয়া হলো। দুইজন মিলে ফিরআউনের মতো একজন তাগুতের কাছে যাচ্ছেন, আবার আল্লাহর পক্ষ থেকে যাচ্ছেন, মানে নিজের পক্ষ থেকে না, নিজের পক্ষ থেকে নসিহত করা জন্য যাচ্ছে না, আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ তাআলা বলতেছেন, দায়িত্ব দিয়েছেন, দায়িত্ব দিয়ে পাঠাচ্ছেন আল্লাহ তাআলা, ইযহাব ইলা ফিরআউনা, তুমি ফিরআউনের কাছে যাও, ইযহাবা, তোমরা দুইজন যাও ফিরআউনের কাছে। দুইভাবেই এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন পাঠাচ্ছেন। কিন্তু আল্লাহ তাআলা পাঠানোর সময় আবার বলে দিচ্ছেন যে ফাকুলা লাহু কাওলান লাইয়িনান, খবরদার কথা বলবা যে কিন্তু খুব নরমভাবে বলবা, বিনম্রভাবে, সুন্দরভাবে। নবী নবুয়ত পেয়েছেন, ফলে মানে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মানে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশনা অক্ষরে অক্ষরে পালন করে এত বড় দাম্ভিক যে আনা রাব্বুকুমুল আলা, এই ধরনের কথা বলেছে, আমি তোমাদের সবচেয়ে বড় খোদা। তার সামনে গিয়েও মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম খুব নরমভাবে মানে আল্লাহ তাআলার পরিচয় করে দিলেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সে মানে তখন বললেন যে তোমার কাছে কি আছে? তখন মানে মূসার ইতিহাস নিয়ে আসলো, এই তো কয়েকদিন আগেই তো আমার ঘরে তুমি মানে বড় হলা, এখন তুমি কি বলতেছো? এটা ইতিহাস নিয়ে আসলেন। এটা দীর্ঘ আলোচ্য বিষয়।
বন্ধুগণ, এই জন্য নসিহতের পদ্ধতি না জেনে যে সমস্ত বন্ধুগণ এই কথা বলছেন, এই ধরনের প্রশ্ন উত্থাপন করছেন, তাদেরকে অনুরোধ করব শেখদের ব্যাপারে মন্তব্য করার আগে নিজের অস্তিত্ব, নিজের অবস্থান বিবেচনা করুন। আমি সত্যিকার হকের উপর আছি কিনা, অন্যের হক্কানিয়তের বিষয়ে সন্দেহ না করে নিজে সত্যিকার হকের উপর আছেন কিনা সেটা বিবেচনা করার জন্য চেষ্টা করুন। কারণ সৌদি আরবে যে সমস্ত শেখগণ রয়েছেন তারা এমন শেখ নন যে তারা দুনিয়ার জন্য দিন বিক্রি করবেন। এ ধরনের শেখরা সৌদি আরবে যাদেরকে আমরা দেখেছি, যাদের সম্পর্কে আমাদের জানা রয়েছে, তারা দুনিয়ার জন্য দিন বিক্রি করবেন এমন প্রক্রিয়ার বা এমন পদ্ধতির লোক নন, এটা আমাদের কাছে জানা রয়েছে। বাকি নসিহত করার পদ্ধতি ইসলামের মধ্যে স্বীকৃত এবং নির্দিষ্ট, সেটা খেয়াল রাখতে হবে আমাদেরকে। ভাই, আপনি তো কিছু ভুল নির্দেশ করতে চেয়েছেন। এই জাতীয় চিঠি বা ইমেল একটা সুলিখিত হওয়া প্রয়োজন, এবং বিশেষ করে যদি শব্দ চয়নে আমরা সীমা লঙ্ঘন করি তাহলে তো আমাদের চিঠি বা ইমেলই তো দোষযুক্ত হয়ে পড়বে। আপনি এমন কিছু শব্দ এখানে চয়ন করেছেন যেখানে সংশোধনের বার্তা নেই, বরং কারো রাগ, কারো বিদ্বেষ ছড়ানোর বার্তা আছে। আসুন চিঠিপত্র আমরা শব্দ চয়নে আরও সচেতন হই আরও সতর্ক। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল, এটি পাঠিয়েছেন শাহরুখ হোসেন তন্ময়। লিখেছেন, স্বামী ও স্ত্রীর মধ্যে যে কোনো একজন বা উভয়ের মধ্যে প্রকাশ্য শিরক থাকলে কি তাদের বৈবাহিক সম্পর্ক অটোমেটিক নষ্ট হয়ে যাবে? এ অবস্থায় তাদের করণীয় কি? প্রকাশ্য শিরকের বিষয়টি আপনার কাছে কি স্পষ্ট আছে কিনা? যদি যার কাছে এই প্রকাশ্য শিরক রয়েছে তিনি যদি স্বীকার করে নেন যে হ্যাঁ, আমি এই শিরকে লিপ্ত রয়েছি এবং আমি এটাকে আমার দিন হিসেবে মনে করে থাকি, তাহলে অটো বৈবাহিক সম্পর্ক ছিন্ন হয়ে যাবে। কারণ হচ্ছে এর মাধ্যমে তিনি মুরতাদ হয়ে গিয়েছেন। ইসলামের যেই পরিধি রয়েছে সে পরিধি থেকে তিনি বেরিয়ে গেছেন। খেয়াল রাখতে হবে, আমরা আলোচনা করছি যে প্রকাশ্য শিরকের ব্যাপারে, কিন্তু আমি প্রকাশ্য শিরকের ডেফিনিশন আমি কিন্তু দিই নাই। তিনি যেভাবে রেখে দিয়েছেন সেভাবে আমি বলেছি। এগুলো দীর্ঘ আলোচ্য বিষয়, এটা অত্যন্ত কঠিন এবং দীর্ঘ আলোচ্য বিষয়। শিরক বিষয়টি স্পষ্ট থাকতে হবে, প্রকাশ্য শিরক হতে হবে, এটা প্রকাশ্য হতে হবে। জি, যদি এই প্রকাশ্য শিরক থাকে আর তিনি যদি সেটাকে এই কথা ঘোষণা করেন যে হ্যাঁ, এই শিরকে আমি লিপ্ত রয়েছি, আমি এই শিরকটাকে স্বীকৃতি দেন, তাহলে এটা অটো ছিন্ন হয়ে যাবে। এক্ষেত্রে স্বামী স্ত্রীর সম্পর্ক হারাম, অটোমেটিক্যালি এটা খারাপ হয়ে যাবে। যেহেতু সে মোরতাদ হয়ে গিয়েছে, যে কোনো একজন মোরতাদ হয়ে গিয়েছে, তাদের সম্পর্ক নষ্ট হয়ে যাবে। বাকি যদি এই প্রকাশ্য শিরক স্বামী স্ত্রীর মধ্যে থাকে, সেই ক্ষেত্রে স্বামী স্ত্রীর যে কোনো একজন এটাকে অস্বীকার করে, অথবা স্বামী স্ত্রীর যে কোনো একজন এটাকে অপব্যাখ্যা করেন, তিনি এটাকে শিরক মনে না করে থাকেন, তাহলে ওয়াজিব হচ্ছে তাকে এটি প্রমাণ করা যে এটা শিরক। তার উপর এটা হুজ্জাত কায়েম করতে হবে। যতক্ষণ পর্যন্ত তার উপর এটা হুজ্জাত কায়েম না হবে, শুভা থেকে যাবে, সন্দেহের মধ্যে থেকে যাবে, ততক্ষণ পর্যন্ত আল ইয়াকিন লা ইয়াজুলু বিশাক, ততক্ষণ পর্যন্ত বৈবাহিক যে সম্পর্ক রয়েছে সম্পর্ক ছিন্ন হবে না। তবে এই ক্ষেত্রে স্বামী স্ত্রী পরস্পর ইহতিয়াত করবে, সতর্কতা অবলম্বন করবে, তাকে বোঝানোর জন্য চেষ্টা করবে যে এই কাজটি শিরকি কাজ, এবং এ বিষয়ে প্রয়োজনীয় যে প্রমাণ রয়েছে, দলিল রয়েছে, সেই দলিলের ভিত্তিতে তার সামনে প্রমাণ করার জন্য চেষ্টা করবে। যদি এই প্রমাণ পেশ করার পরে তিনি মানতে রাজি না হন, তাহলে স্বামী হোক স্ত্রী হোক, যিনি মুসলিম তার উপর ওয়াজিব হবে তালাকের মাধ্যমে, ডিভোর্সের মাধ্যমে সম্পর্ক ছিন্ন করা। এখানে আমরা শেষের দিকে চলে আসছি। একটি প্রশ্ন করেছেন, স্বামী স্ত্রী উভয় যদি শিরকে লিপ্ত থাকেন তাদের বৈবাহিক সম্পর্কটা কেমন হবে? না, দুইজন যদি মুশরিক হয়ে থাকে তাহলে তো তাদের এই বিবাহিক মুসলিমই না, প্রশ্নই আসে না যে এই মাসালা এখানে আসবে না। যেহেতু তারা ইসলাম থেকে বাইরে, এমনিতেই ইসলাম থেকে বাইরে রয়েছে, তাহলে এই মাসালা আসবে না।
কারণ হলো তারা ইসলামী অনুসারী নয়, সুতরাং অমুসলিমদের জন্য ইসলামের মাসআলা প্রযোজ্য নয়, কিন্তু বিধান তো নেই, জি জি তারা তাদের পথে চলবে। জি। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অশেষ ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntbpt.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। শেষে এসে বিয়ে সম্পর্কে আমরা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন পেলাম, আর আমাদের পাল্টা একটা প্রশ্ন করি আমাদের আত্মসমালোচনার জন্য। বিয়ে বিষয়টিকে আমরা আসলে কিভাবে বিবেচনা করি? বিয়ের বিষয়টি কি শুধু জৈবিক চাহিদার বিষয়, নাকি বিয়ের সাথে আকীদা, বিশ্বাস, জীবন দর্শন যুক্ত থাকে? বিয়ের সাথে জীবনযাপনের বিচিত্র সম্পর্ক সূত্রে কোনো নির্দেশনা থাকে? এই দার্শনিক ভিত্তিতে, আকীদা ভিত্তিকে যদি আমরা বিয়েকে জানি, গ্রহণ করি, পালন করি, তাহলে বোধহয় আমাদের পরিবার এবং সমাজের চেহারাটা অন্যরকম হয়ে যেতে পারে। আসলে কি আমরা সে পথে চলছি? এই প্রশ্ন রেখে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আপনারা ইমেল করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।